আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য বাংলা চূড়ান্ত সাজেশন। এখনকার আয়োজনে আমরা দেখব চূড়ান্ত সাজেশনের ষষ্ঠ পর্ব। আমাদের এই চূড়ান্ত সাজেশনটি সাজানো হয়েছে বিসিএস, পিএসসির অন্যান্য পরীক্ষা, ব্যাংক এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে, যা আমাদের খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং শতভাগ কমন উপযোগী। দেশের যত নদীর ধারা জল না, ওরা অশ্রু দ্বারা। এই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলঙ্কার দ্বারা শোভিত? উক্তিটি অপহুতি অলঙ্কার দ্বারা শোভিত হয়েছে। নিচের কোনটি অগ্নির সমার্থক শব্দ নয়? অগ্নির সমার্থক শব্দ নয়, আবির। চিকিৎসা শাস্ত্র কোন সমাস? চিকিৎসা শাস্ত্র এটি হলো কর্মধারয় সমাস। হেড মৌলবী কোন কোন ভাষার শব্দযুগে গঠিত হয়েছে? হেড মৌলবী শব্দটি ইংরেজি এবং ফার্সি ভাষার শব্দযুগে গঠিত হয়েছে। নিচের কোন শব্দে নত্যবিধি অনুসারে মধ্যাহ্ন এর ব্যবহার হয়েছে? নত্যবিধান এর অনুসারে মধ্যাহ্ন এর ব্যবহার হয়েছে প্রবণ শব্দটিতে। কদাকার শব্দটি কোন উপসর্গযুগে গঠিত? কদাকার শব্দটি দেশি উপসর্গযুগে গঠিত হয়েছে। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ কি? প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে উৎকর্ষ। কোন শব্দজোড় বিপরীতার্থক নয়? এখানে বিপরীতার্থক শব্দজোড় নয়, হৃষ্ট পুষ্ট। পুষ্টি শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হলো কিস যোগ তি। নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়? যৌগিক কালের উদাহরণ নয়, কবর। কাস্টম শব্দের পরিভাষা কোনটি যথার্থ? কাস্টম শব্দের পরিভাষা প্রথা। সদ্যজাত শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? সদ্যজাত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ সদ্য বিসর্গ যোগ জাত। ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয় এর দৃষ্টান্ত? ধ্বনি পরিবর্তনের নিয়মে ধ্বনি বা বর্ণ বিপর্যয় ঘটেছে পিচাস শব্দটিতে। বুল বানান কোনটি? এখানে বুল বানান হলো ভুবন, এটি হলো বুল বানান। নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত? বাংলা ধাতুর দৃষ্টান্ত হচ্ছে কহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম বুদ্ধিস্ট মাইস্টিক সংস। উল্লেখিত দের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? উল্লেখিতদের মধ্যে প্রাচীন যুগের কবি নন রমণীপাদ, তিনি প্রাচীন যুগের কবি নন। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থের নাম হলো বাংলা সাহিত্যের কথা। বৈষ্ণব পদাবলীর সঙ্গে
কোন ভাষা সম্পর্কিত বৈষ্ণব পদাবলীর সাথে ব্রজবুলি ভাষার সম্পর্ক রয়েছে? পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল? পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি অর্জন করেছিলেন দাশরথী রায়। কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা? বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা হচ্ছে আত্মচরিত। কোনটি জসীমউদ্দীনের রচনা নয়? জসীমউদ্দীনের রচনা নয়। ঠাকুর বাড়ির আঙিনা এটি জসীমউদ্দীন কর্তৃক রচিত নয়। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ শেষ লেখা। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত হতো? গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি প্রকাশিত হতো কুষ্টিয়ার কুমারখালী থেকে। মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে উক্তিটি কার? বিখ্যাত উক্তিটি করেন মীর মোশাররফ হোসেন। মোহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কি? মোহাম্মদ আব্দুল হাই তিনি ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থ রচনা করেন, তার নাম ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। কোনটি উপন্যাস নয়? এখানে উপন্যাস নয়, কবিতার কথা, এটি উপন্যাস নয়। নিচের কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়? এখানে ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়। চার ইয়ারির কথা নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশে মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে তথা এখানে মুক্তিযুদ্ধ বিষয়ক বা মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত উপন্যাস হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম। খোকা ও রঞ্জু মাহমুদুল হক এর কোন উপন্যাসের চরিত্র? খোকা ও রঞ্জু মাহমুদুল হকের জীবন আমার বোন উপন্যাসের চরিত্র। দেয়াল রচনাটি কার? দেয়াল উপন্যাসটি রচনা করেন হুমায়ুন আহমেদ। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ বন্দি শিবির থেকে। বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল কত সালে প্রকাশিত হয়? কল্লোল পত্রিকা প্রকাশিত হয় 1923 সালে। কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি? কাজী নজরুল ইসলাম রচিত গল্প পদ্মগোখরা। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সনে? রবীন্দ্রনাথের বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি প্রকাশিত হয় 1910 সালে এবং তিনি গীতাঞ্জলির জন্যই 1913 সালে নোবেল অর্জন করেন। মহাঔষধ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? মহাঔষধ এর সঠিক সন্ধি বিচ্ছেদ মহাযোগ ঔষধ। নারাবনে বাগদাটির সঠিক অর্থ কোনটি? নারাবনে বাগদাটির সঠিক অর্থ মূর্খ।
স্বপ্ন, স্বপন কোন ধরনের ধ্বনি পরিবর্তন? স্বপ্ন, স্বপন এটি হলো স্বরভক্তি ধ্বনি পরিবর্তন। দৃশ্যর ধ্বনিযুক্ত শব্দ কোনটি? দৃশ্যর ধ্বনিযুক্ত শব্দ তৈল। কোন বাক্যাংশটি গুরুচণ্ডালী দোষমুক্ত? গুরুচণ্ডালী দোষমুক্ত শব্দ বা বাক্য হলো ঘোড়ার গাড়ি। হাইফেন এর কতক্ষণ থামতে হয়? হাইফেন এর পর থামতে হয়, এখানে মূলত থামার প্রয়োজন নেই। নমুনা শব্দটি কোন ভাষা থেকে আগত শব্দ? নমুনা শব্দটি ফার্সি ভাষা থেকে আগত শব্দ। কোনটি বিশেষ্য পদের এক বচন রূপের ব্যবহৃত হয়েছে? বিশেষ্য পদের এক বচন রূপে ব্যবহৃত হয়েছে আকাশে চাঁদ উঠেছে বাক্যটিতে। আমি তাকে সবাই উপস্থিত দেখেছিলাম। এই বাক্যটি ক্রিয়ার কোন কালের অন্তর্ভুক্ত? এটি পুনর্গঠিত অতীত কালের অন্তর্ভুক্ত। উপসংহার শব্দের কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে? উপসংহার শব্দটিতে তৎসম উপসর্গ ব্যবহৃত হয়েছে। করিজেন্ডাম শব্দের বাংলা পরিভাষা কোনটি? করিজেন্ডাম শব্দের বাংলা পরিভাষা শুদ্ধিপত্র। কোনটি অবিনাশী শব্দের সমার্থক নয়? অবিনাশী শব্দের সমার্থক নয়, ক্ষণস্থায়ী। কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা। এখানে কাব্য এর কারক ও বিভক্তি কোনটি? এখানে কাব্য এটি হলো কর্মে শূন্য। পৃথিবী চিরস্থায়ী নয় বাক্যটি কোন শ্রেণীর বাক্য? পৃথিবী চিরস্থায়ী নয় এটি হলো নেতিবাচক বাক্য। তত্ত্বাবধান শব্দের সঠিক উচ্চারণ কোনটি? এর সঠিক উচ্চারণ তত্ত্বাবধান। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয় কোনটি? মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয় শেষের কবিতা। কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল উদ্ধৃতাংশটির রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্প থেকে নেওয়া হয়েছে? উদ্ধৃতাংশটুকু রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা গল্প থেকে নেওয়া হয়েছে। নিচের কবিতাগুলোর মধ্যে কোনটি কাজী নজরুল ইসলাম রচিত নয়? কাজী নজরুল ইসলাম রচিত নয় আসমানী। নিচের কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়? জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয় কবিতার কথা। স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি? স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত রবীন্দ্রনাথের রচিত উপন্যাস ঘরে বাইরে। প্রাচীন বিদ্যা ও নবীন শিক্ষার টানাপোড়েন উঠে এসেছে কোন উপন্যাসে? আরোগ্য নিকেতন উপন্যাসে। তোমার মার বাড়ি তুমি যাও, আমি আমার বাড়িতে থাকি, আবার আমাকে দেখতে এসো উক্তিটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উক্তিটি কারাগারের রোজনামচা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সুচয়নী জসীমউদ্দীনের
কোন ধরনের গ্রন্থ? এটি জসিমউদ্দিনের কবিতার সংকলন। কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমেদের যুগ্ম সম্পাদনায় প্রকাশিত সংবাদপত্র কোনটি? তাদের দুইজনের সম্পাদনায় প্রকাশিত সংবাদপত্র হচ্ছে নবযুগ। ময়ূর ভট্ট, রূপরাম চক্রবর্তী, শ্যাম পণ্ডিত, সীতারাম দাস প্রমুখ কবিদের সৃষ্টি কাব্য কোনটি? তাদের সৃষ্টি কাব্য হল ধর্মমঙ্গল। কোন উপন্যাসটি পাওয়া যায় ময়মনসিংহ গীতিকায়? ময়মনসিংহ গীতিকায় কোন উপাখ্যানটি পাওয়া যায় ময়মনসিংহ গীতিকায়? ময়মনসিংহ গীতিকায় পাওয়া যায় মহুয়া উপাখ্যানটি। মিথিলার রাজসভার কবি ছিলেন বিদ্যাপতি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল কোনটি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল 1340 থেকে 1440 খ্রিস্টাব্দের মধ্যে।